হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ফ্যাক্ট ফাইন্ডার মাস্টার চ্যানেলের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি নিজেকে কুইজ মাস্টার মনে করেন বা আপনার সাধারণ জ্ঞান পরীক্ষা করতে চান, তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। প্রতিটি প্রশ্নই কিন্তু বেশ চ্যালেঞ্জিং। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌরজোট বা আইএস এর পূর্ণ সদস্যপদ লাভ করেছে? আপনাদের অপশনগুলো হলো ক ফ্রান্স, খ ইটালি, গ জার্মানি, ঘ জাপান। এর সঠিক উত্তর হলো খ ইটালি। জানিয়ে রাখি, ইটালি এই জোটের 19তম সদস্য হিসেবে যোগদান করেছে, যা সৌরশক্তি প্রসারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোন শহরকে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর হিসেবে ঘোষণা করা হয়েছে? ক দিল্লি, খ মুম্বাই, গ বাঙ্গালুরু, ঘ কলকাতা। এর সঠিক উত্তর গ বাঙ্গালুরু। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সমীক্ষায় ভারতের এই প্রযুক্তি রাজধানী বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। খেলাধুলার দুনিয়া থেকে আমাদের তৃতীয় প্রশ্ন, কোন ভারতীয় মহিলা ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন? ক স্মৃতি মন্ধানা, খ হরমনপ্রীত কৌর, গ শেফালি বর্মা, ঘ দীপ্তি শর্মা। অভিনন্দন যারা সঠিক উত্তর দিতে পেরেছেন। উত্তরটি হলো গ শেফালি বর্মা। তিনি মাত্র 24 বলে সেঞ্চুরি করে ক্রিকেট ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছেন। চতুর্থ প্রশ্নটি বিজ্ঞান ও মহাকাশ নিয়ে। সম্প্রতি কোন দেশ চন্দ্রযান 3 মিশন সফলভাবে চাঁদে অবতরণ করিয়েছে? ক মার্কিন যুক্তরাষ্ট্র, খ রাশিয়া, গ ভারত, ঘ চীন। এটি আমাদের সবার জন্য গর্বের বিষয়। সঠিক উত্তর গ ভারত। ইসরোর হাত ধরে ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। আমাদের আজকের পঞ্চম প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য সম্প্রতি স্মার্ট সিটিজ মিশনের অধীনে সেরা রাজ্যের পুরস্কার জিতেছে? ক মহারাষ্ট্র, খ গুজরাট, গ মধ্যপ্রদেশ, ঘ তামিলনাড়ু। সঠিক উত্তরটি হলো গ মধ্যপ্রদেশ। আধুনিক নগর উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য তারা এই সম্মান অর্জন করেছে। এখানেই শেষ হলো আজকের কুইজ রাউন্ড। কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরও শিক্ষামূলক ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ফ্যাক্ট ফাইন্ডার মাস্টার চ্যানেলটি এখনই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী রাউন্ডে আবারও দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।